2026 ফিফা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট জিতেছে স্পেন। বিশ্বকাপ ট্রফির পাশাপাশি এবার রেকর্ড পরিমাণ প্রাইজ মানিও পাচ্ছে লুইস দে লা ফুয়েন্তের দল। ফিফা গত বছর ডিসেম্বরে 48 দলের এই বিশ্বকাপের জন্য মোট 65.50 মার্কিন ডলার রেকর্ড প্রাইজ ফান্ড ঘোষণা করেছিল, যা 2022 কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় 50% বেশি। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় স্পেন পাচ্ছে 5 কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 616 কোটি টাকা। অন্যদিকে রানার্স আপ আর্জেন্টিনা পাচ্ছে 3 কোটি 30 লাখ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 406 কোটি টাকা। তৃতীয় স্থান অর্জনকারী ইংল্যান্ডের জন্য বরাদ্দ 2 কোটি 90 লাখ ডলার, আর চতুর্থ হওয়া ফ্রান্স পাবে 2 কোটি 70 লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 333 কোটি টাকা। শুধু সেরা 4 দলই নয়, টুর্নামেন্টের বিভিন্ন ধাপে বিদায় নেওয়া দলগুলোর জন্য উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ রেখেছে ফিফা। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড প্রত্যেকে পাচ্ছে 1 কোটি 90 লাখ ডলার। রাউন্ড অফ 16 থেকে বিদায় নেওয়া 8টি দল পাচ্ছে 1 কোটি 50 লাখ ডলার করে। রাউন্ড অফ 32 থেকে বিদায় নেওয়া 16টি দল পাচ্ছে 1 কোটি 10 লাখ ডলার করে। এছাড়া এবারের 48 দলের বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দেশের জন্য ন্যূনতম 1 কোটি 5 লাখ মার্কিন ডলার নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলো 90 লাখ ডলার প্রাইজ মানি এবং প্রস্তুতি ব্যয় বাবদ অতিরিক্ত 15 লাখ ডলার পাবে। বিশ্বকাপের ইতিহাসে এবারই সবচেয়ে বড় প্রাইজ মানি বিতরণ করছে ফিফা, যা অংশগ্রহণকারী দলগুলোর জন্য নতুন এক আর্থিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। রেহানা বেগম, প্রজন্ম 24।